পাকিস্তানকে হারিয়ে অষ্টমবারের মতো অ্যাওয়ে ম্যাচ জিতল বাংলাদেশ এবং এটা এ যেন নতুন বাংলাদেশ। তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিল লাল সবুজের দেশে। আর ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সে পতাকায় উঠল কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। রাওয়ালপিন্ডিতে ইতিহাসের নতুন বাঁকে বাংলা। হাসান মাহমুদ নাহিদ রানাদের হৃদয়ে আমার সোনার বাংলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করিয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে বাংলাদেশের এমন টেস্ট সিরিজ জয়কে কেন্দ্র করে এবার সারা দেশের জন্য এক আনন্দের জোয়ার বয়ে উঠেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে একজন নতুন বাংলাদেশকে দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে এমন যে সুসংবাদ আসছে, এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ এক নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই বাংলাদেশের এই টেস্ট সিরিজ জয়ের পিছনে বাংলাদেশের ক্রিকেটারদের যে অবদান, বাংলাদেশের ক্রিকেটাররা যে পারফরমেন্স করেছে, এতেই বোঝা যাচ্ছে দলগত পারফরমেন্সে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই বাংলাদেশ ক্রিকেট টিমের বেশ গুরুত্বপূর্ণ কিছু পারফরমেন্স। এ যেন নতুন বাংলাদেশ। তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিল লাল সবুজের দেশে। আর ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সে পতাকায় উঠল ইতিহাস লিখে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, যা হয়নি কখনো সেই নতুন কীর্তি মিরাজ, লিটন, নাহিদ রানাদের হাত ধরে। ১৮৫ রানের লক্ষ্যটা টাইগাররা পঞ্চম দিনে স্পর্শ করল মধ্যাহ্ন বিরতির পরেই। দেশের বাইরে তৃতীয় সিরিজ আর দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। রশিদ লতিফ বলেছিলেন বৃষ্টি নাকি সিরিজটা বাঁচাতে পারে শান্তদের, অথচ পঞ্চম দিনে আকাশের কালো মেঘ উল্টো বন্ধু হতে এসেছিল পাকিস্তানের। সে মেঘ সরিয়ে সাদমানা জাকির শুরুর সময়টা সামলেছেন বেশ, তবে জাকির ৪০ রানে ফিরলে প্রথম উইকেটের পতন। আরেক ওপেনার সাদমানও একই পথে, তবে শঙ্কার মেঘকে বৃষ্টি হতে দেননি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের ৫০ জুটি। শান্ত যখন ৩৮ রানে ফিরলেন, জয় তখন হাতের নাগালে। উড়িয়ে মারতে গিয়ে মুমিনুল ফিরলেও বাকি পথটা সহজেই পাড়ি দেন দুই অভিজ্ঞ কান্ডারি মুশফিক আর সাকিব। ১০ উইকেটের প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয়টাও টাইগাররা জিতল ৬ উইকেটে। সাথে বাংলাদেশ হয়ে গেল দ্বিতীয় দল ইংল্যান্ডের পর যারা ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিল পাকিস্তানকে। যেন কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। রাওয়ালপিন্ডিতে ইতিহাসের নতুন বাঁকে বাংলা। হাসান মাহমুদ নাহিদ রানাদের হৃদয়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওদের খেলায় যেন বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই টেস্ট সিরিজ জয়, নতুন বাংলা অকুত ভয়। রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা। ইতিহাস গড়ার মঞ্চটা প্রস্তুত করে রেখেছে টাইগাররা। বিনা উইকেটে ৪২ রান নিয়ে খেলা শুরু করে বাংলা। আরও ১৪৩ রান চায় ওরা। রান তাড়ায় ইতিবাচক জাকির সাদমান। উদ্বোধনী জুটিতে এলো ৫৮ রান। ৩৯ বলে ৪০ রান করেন জাকির হাসান। ৩টা ৪ আর ২টা ছক্কা হাঁকান। জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি সাদমান। ওর ব্যাটে ২৪ রান। ২ উইকেটে ১২২ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ। লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল শান্ত। ৩৮ রান করে কাপ্তান ফিরে গেল। শেষ পর্যন্ত বাংলার জয়। দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারালো। রাওয়ালপিন্ডিতে নয়া ইতিহাস গড়ল টাইগাররা। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই দিল বাংলা ওয়াশের লজ্জা। পাকিস্তানকে হারিয়ে অষ্টমবারের মতো অ্যাওয়ে ম্যাচ জিতল বাংলাদেশ এবং এটা সব মিলিয়ে বলা যেতে পারে যে নবম সিরিজ জয় পাকিস্তান ক্রিকেটের ৭৯ বছর ইতিহাসে। সেটা অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ তাদেরকেই হারিয়েছে। Mr. Noodles, amazing taste.
প্রথম টেস্ট জিততে বাংলাদেশের সময় লেগেছিল 5 বছর। চট্টগ্রামে জিম্বাবুয়েকে দিয়ে খুলেছিল বনেদি ফরম্যাটে জয়ের খাতা। প্রথম সিরিজ জয়ও ছিল এটি। তবে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের উল্লাস করতে অপেক্ষা করতে হয়েছে আরও 4 বছর, সব মিলে 9 বছর। যদিও 2009-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে নিজেদের শক্তিমত্তার চেয়ে ক্যারিবীয়দের দুর্বলতা নিয়ে আছে বেশি প্রশ্ন। প্রতিপক্ষের মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিততে টাইগাররা সময় নিয়েছে দীর্ঘ 1 যুগ, তাও আরেক খর্বশক্তির জিম্বাবুয়ের সাথে 2021 সালে। 2 যুগ পর অবশেষে পূর্ণশক্তির কোনো দলের সাথে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ, তাও পাকিস্তানের মাটিতে। 79 বছরের ইতিহাসে যারা এর আগে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছে মাত্র 3 বার। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের পর সেই তালিকায় এবার যোগ হলো টিম টাইগার্স। তবে টেস্টের সার্বিক পরিসংখ্যানে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। 144 ম্যাচে জয় মাত্র 21টি, যার 16টি এসেছে গেল 1 দশকে। শেষ 2 বছরের সংখ্যাটা 5। অ্যাওয়ে টেস্টের পরিসংখ্যানও নাজুক বাংলাদেশের। 67 ম্যাচে জয় 8টিতে, পরাজয় 55। সিরিজের হিসাবে এটি বাংলাদেশের 9ম জয়, ভিন্ন 5 প্রতিপক্ষের সাথে। সবচেয়ে বেশি 5 বারই ছিল 1 ম্যাচের সিরিজ, আর প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে 4 বার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এই বাংলাদেশের এক নতুন বাংলাদেশকে দেখা যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমী অনেক আনন্দিত হয়েছে। সেই সাথে বাংলাদেশের ক্রিকেটের নতুন এগিয়ে যাওয়ার এক সুসংবাদ এসেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।